কেমন আছেন? শাম্মী। ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বাকিদের সবাইকে আসতে বলেন, সবাই আমরা ধীরে ধীরে উইদিন 5 মিনিটস উই উইল স্টার্ট। মেনি অফ ইউ হ্যাভ প্রেজেন্টেশন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছেন। বাকিদেরও আসতে বলেন, আমরা শুরু করব। মোহনা চলে আসছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বাকিদের আসতে বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন নাহার চলে আসছে। বাকিরা কই? প্রমি, হেনান। ম্যাম আপনাকে কি প্রেজেন্টেশন পাঠিয়ে দিব? আমাকে পাঠাইতে হবে না, এখানেই দেখাবেন তাহলেই হবে। ওকে। চৈতি কই? শাম্মী, আপনি চৈতিকে ডাকেন। ম্যাম চৈতি হচ্ছে নোয়াখালী গেছিল তো। আচ্ছা। আজকে এখনো গাড়িতে মানে ব্যাক করতেছে এখনো। নাফিসা, সাবরিনা, নাফিসা কই? ইফতি, প্রমি, হেনান, সবাইকে একটু নক দেন। এরা কই সবাই? গ্রুপেও নক দিতে পারেন চাইলে। প্রমি চলে আসছে। ইফতি, হেনান। আপনাদের সব ক্লাস অনলাইনে ঠিক মতো হচ্ছে? ইয়েস ম্যাম। ইয়েস। আচ্ছা। বাবা, এটা খুব সুন্দর। বিড়াল এসে গেছে প্রমির। নাফিসা কই, কেউ কি জানেন? ইফতি, নাফিসা, হেনান। প্রমি, হেনানকে কল দেন, কই সে? ইফতির ম্যাম তো ম্যাম ওর আম্মু কানেক্ট একটু করতেছে না অসুস্থ, তো। আমাকে মেসেজ দিয়েছিল। আচ্ছা, হেনানের। হ্যাঁ হ্যাঁ। ইফতি কই? ইফতির ম্যাম জুমে ক্লাসে জয়েন করতে প্রবলেম হয় আর কি, সকালের ক্লাসে হয়েছিল তো। হুম, জুমের কোনো ক্লাসে জয়েন করতে পারছে না, ওয়াইফাই দিয়েও পারছে না, এনবি দিয়েও পারছে না, মেবি অ্যাপে কোনো ইস্যু হয়েছে। আচ্ছা। নাফিসা, নাফিসাকে একটু খোঁজ ম্যাম নেন। নক দিয়ে। হ্যাঁ, নক দিয়েছেন। আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আমাদের প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু রোল নাম্বার হবে। সাম্মি দিয়ে শুরু হবে, ঠিক আছে? আর যেভাবে করে আপনাদের রোল নাম্বার আছে সেভাবে করে হবে। আচ্ছা, কাদের কাদের প্রেজেন্টেশন যেন ছিল? যাদের প্রেজেন্টেশন তারাই দিবে। ওকে, জাস্ট আমরা একটু ম্যাম আজকে সবারই ছিল। সবারই ছিল। আচ্ছা, তাহলে যাদের প্রেজেন্টেশন সে সময় ওখানে লিখে দিছিলাম যে যাদের প্রেজেন্টেশন তারাই দিবে, সবারই তার সাথে দিয়ে দেন। মোহনার নামটা নুসরাত জাহান মোহনা। আমি তো বলতেছি নুসরাত জাহানকে, তারপরে দেখলাম ও মোহনা। আপনাদের সবার শরীর স্বাস্থ্য কেমন আছে? ইউনিভার্সিটি কবে খুলবে বা কোনো কিছু কি জানেন? কি অবস্থা সবকিছুর?
কোনো আইডিয়া আছে? কোনো কিছু জানেন? নো ম্যাম। আচ্ছা, এখানে সানজিদাও আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। শাম্মী, ইউ ক্যান স্টার্ট। বেস্ট উইশেস, শুরু করেন। এখানে স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেবেন। শাম্মীর পরে আমরা সাবিকুন নাহারের কাছে যাব, তারপর রিফাত খান, তারপরে বাকিরা যারা আছে এভাবে করে সুন্দর করে যাবে, ঠিক আছে? আমি হচ্ছে এখানে হেনা কখনো যেহেতু স্ক্রিন নাই, শেয়ার দিই। হ্যাঁ, দিয়ে দেখেন ইকন। ম্যাম এখানে কি শেয়ার অপশনে ক্লিক করতে হবে? হ্যাঁ, শেয়ার অপশনে করলেই হবে। স্ক্রিন শেয়ারে ক্লিক করেন তাহলেই হবে। আপনি সাথে সাথেই আপনার ওই স্ক্রিনটার ওখানে আপনি দিতে পারবেন। ম্যাম এখানে শেয়ারের অপশনে যাওয়ার পর তো অনেকগুলো হচ্ছে অপশন আসতেছে, আবার মাইক্রোসফট ওয়ান ডকুমেন্ট দিয়ে ড্রাইভ। দাও সামনে, ডকুমেন্টে ক্লিক করে ডকুমেন্টটা দিয়ে দাও, শেয়ার করে দাও, তাহলে শেয়ার ডাউনলোড করে নাই কিন্তু ডকুমেন্ট আমার একদম পাওয়ার পয়েন্টে আছে, ডাউনলোড করে নিব? করে নাও। ডাউনলোড করে ডকুমেন্টে ক্লিক করে ডকুমেন্টটা শেয়ার করে দাও। আচ্ছা, 1 মিনিট। আপনার ডকুমেন্টটাই শেয়ার করবেন, মানে আপনি আপনার ডকুমেন্টের উপরেই ক্লিক করবেন, মানে আপনার যেটা পাওয়ার পয়েন্ট স্লাইড আছে ওইটার উপর ক্লিক করলেই শেয়ার হয়ে যাবে ওটা, ঠিক আছে? ওকে ম্যাম। শেয়ার করার তো অনেক অপশন আসবে, যা যা কিছু কম্পিউটার আছে সবই আপনি শেয়ার করতে পারেন। তা আপনি যেটা শেয়ার করবেন সেটার উপরে ক্লিক করলে ওটা শেয়ার হবে তারপরে, ঠিক আছে? ওকেও আসবে যে আপনি কি ওটা শেয়ার করতে চান নাকি। বাকিরাও সুন্দরভাবে ডকুমেন্টটাকে রেডি করেন। ম্যাম, হ্যাঁ, ম্যাম আমি প্রমি। হ্যাঁ, হ্যাঁ, প্রমি আছেন তো? ম্যাম আমি একটু আগে দিয়ে দিতে পারবো প্রেজেন্টেশনটা? আপনি সাম্মির পরে দিয়ে দেন তাহলে। ওকে ম্যাম। ম্যাম ডকুমেন্ট শেয়ার দেওয়ার পর হচ্ছে আনসাপোর্টেড দেখাচ্ছে, বলতেছে পিডিএফ অথবা ইমেজ শেয়ার করতে। কি করতে পারবে তাহলে? রিফাত, এনি আইডিয়া? সরি ম্যাম, ক্যান ইউ স্পিক এগেইন? হ্যাঁ, মানে কি করবে তাহলে এখন? আনসাপোর্টেড ফাইল দেখাচ্ছে, বলছে যে পিডিএফ ফাইল অথবা ইমেজ মানে শেয়ার করতে। পিডিএফ ফাইল অথবা ইমেজ শেয়ার করতে কোন অ্যাপে?
ওই যে মাইক্রোসফট কি যেন 365 ওইটা থেকে ডাউনলোড করে নিছি আর কি, ডকুমেন্ট থেকে শেয়ার করার সময় এটা দেখাচ্ছে। তাহলে সামনে একটা কাজ করো, তাহলে একবার স্ক্রিনটাই শেয়ার করে দাও, তারপর নিচে একটু স্ক্রোল করে দেখো স্ক্রিন আছে, স্ক্রিন শেয়ার করে একবার ওখান থেকেই দেখায় দাও, 365 কই থেকেই দেখাও, সেটা? শেয়ারে ওই যে ক্লিক করে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে একদম শেয়ার করে দাও, করে ওখান থেকেই দেখাও। ও পেয়েছি। Explore other apps. ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভিজিবল। হ্যাঁ হ্যাঁ ভিজিবল দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যায়। আচ্ছা ম্যাম, মে আই স্টার্ট? ইয়েস ডেফিনেটলি। Okay, Assalamu alaikum and good evening everyone. This is Sadia Jahan Shammi from 59A batch. First of all, thank you ma'am for giving me this opportunity to present my topic today. Today I'm going to talk about an important topic of English grammar, which is subject verb agreement, and we will see what subject verb agreement is and how we can use it in our regular sentences by few rules. So let's start with the basic idea. What is subject verb agreement? We can see there are three terms actually: subject, verb, and agreement. I think we all know what agreement means. Agreement means চুক্তি। এখন এখানে এগ্রিমেন্ট কোনটার ভিতরে বোঝাচ্ছে, কিসের মধ্যে চুক্তি বোঝানো হচ্ছে? এখানে চুক্তি বোঝানো হচ্ছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে। Basically, subject verb agreement means the verb must match the subject in number and person. If the subject is singular, the verb must have to be singular, and if the subject is plural, the verb have to be plural. Here we can see two example. We always use she runs. We never use she run because she is third person singular number, and that's why the verb is also singular. They means many people, so we are using they run first. Next, we have to know why it's important and why we will learn about it. So it helps us to ensure grammatical accuracy. Of course, if we do not understand the relation between subject and verb, there will be grammatical mistake for sure. And আমাদের শাম্মা ম্যাম আমাদের ক্লাসে প্রায় বলে থাকেন যে হচ্ছে তোমাদের এস ঠিক করো, তোমাদের এস ঠিক করো। কেন বলে থাকেন? বিকজ এই সাবজেক্ট ভার্বটা না বোঝার কারণে আমরা হচ্ছে প্লুরালের জায়গায় সিঙ্গুলার ভার্ব আর সিঙ্গুলারের জায়গায় প্লুরাল ভার্ব ইউজ করে ফেলি। Next, it makes our sentences clear and meaningful. Of course, if there is a grammatical mistake in our sentences, the sentences will not be meaningful, and the audience or the teacher, he or she will read the script. It will not meaningful to her, and it shows command over proper English use. It shows command if we are grammatically perfect, our communication skill and our writing will be more perfect. Then let's see how it works by some basic rules.
Here, first and second point, that singular subject and plural subject, that I have already discussed in my slide 1, that a singular subject needs a singular verb and a plural subject needs a plural verb. In rule 3, we can see when two subjects are joined by and, we use a plural verb. Like Ram and Sita are friends. Here both Ram and Sita makes the subject plural. So the verb is are. Number 4, when subjects are joined by or not, the verb agrees with the nearest subject. Here two sentences, that either Rina or her friends are coming, and second sentence is either her friends or Rina is coming. In first sentence, we can see that her friends are coming. Here her friends is the nearest subject. That's why we are using are, because her friends are plural. And in second subject, Rina is coming. Here Rina is singular. That's why we are using is as a singular verb. Notice how the verb changes depending on which subject comes last. These small changes make a big difference, right? In next slide, we will see some special cases. First rule, that uncountable nouns. We all know what uncountable nouns are. Uncountable noun হচ্ছে সেগুলো যেগুলো আমরা কাউন্ট করতে পারি না, যেমন salt, sugar, water. These are uncountable nouns, and for uncountable nouns, so always take a singular verb. Like water is essential. We never say water are essential. We say water is essential. Number 2, collective nouns. Collective nouns like team, family, crowd. These can take a singular or plural verb depending on meaning. Here the team is winning. The team acts as an one group. That's why we are using is. And the team are fighting among themselves. Here we see them as individuals. That's why we are using are. Number 3, indefinite pronouns. Indefinite pronouns are those like we use in sentences like everyone, someone, nobody, or each. These usually take a singular verb. As example, we can see that everyone loves music. Here, everyone is an indefinite pronoun. That's why we are using loves as a singular subject. Uh, Another one, we can say each student has a book. Here, each is indefinite pronoun. That's why we are using has. So these rules help us to avoid small grammar mistakes that can change the meaning of a sentence. To sum up everything, we can say that the subject and the verb, in subject verb agreement, the subject and the verb must agree or go together correctly, just like good friends. So that was it for my today's presentation. Thank you all for listening with patience. I hope this presentation helped you to understand at least a little bit about subject verb agreement. Thank you, ma'am. Welcome. Now the second person would be Promi. You can arrange your presentation and you can start. ম্যাম আমি একটু পরে দিই, আমার স্লাইডটা ওপেন করতে পারছি না। আচ্ছা, একজনের পরে দিই। আচ্ছা, who is next? Sabikun Nahar, are you here? ম্যাম আমি একটু পরে দিই, আমারটা রেডি করতে পারতেছি না। আচ্ছা, রেডি করতে থাকেন। এরপরে কে দিতে চায়? যারটা একটু রেডি হচ্ছে দেন। আমি দিয়ে দেবো ম্যাম। ওকে ওকে, শুরু করেন, বাকিরা সবাই প্রিপারেশন নিতে থাকো। ইয়েস। এরর দেখায় কেন? আমি আমারটা দিচ্ছি।
Ma'am, is it visible? Hello, ma'am, is it visible? হ্যাঁ দেখা যাচ্ছে। Yes. Start your presentation. Yes, ma'am. So hello everyone, I am Rifat Khan, 170559A. So today I'm going to talk about preposition. So let's begin our presentation. So what is preposition? So basically preposition is a term of grammar that helps to connect the noun pronoun with the subject, that creates a connection, a bridge, basically a bridge with the between the subject, between the sentence and the noun and the pronoun. Okay. So basically the definition given here is that a preposition is a word used before a noun pronoun or noun phrase to show direction, time, place, location, special relationships, or to introduce an object. This is a very hard definition for myself. I will say that a preposition that creates a relationship between the noun pronoun and the subject, and that helps by giving an ornament. Like we know why girls wear ornaments, right? To look attractive, to look very beautiful. So this is how the preposition works. It gives the ornament to the sentence to make it more clarified, to make it more actual or exact. So going to the next slide, we're going to talk about some specific prepositions that most of the people face problems in. So beginning with the top of the page, we can see there is given on. On basically use hoy whenever we have to appear something like that is touching an object with another, right? When an object touches with another object, we can identify or denote it with on. So we can give an example by saying that I am riding on the boat or I am standing on the ground. So at these particular examples, the on is being used because we are touching that specific surface. Then going to the next one, we can use onto. Basically, the on and onto are pretty similar because both use on the specific same point, but the onto is used for something that is kinetic, something that is not dynamic, that is kinetic. মানে বাংলায় বলতে গেলে গতিশীল আর স্থিতিশীল আর কি। সো গতিশীল যেগুলো যেগুলো আমাদের kinetic, at that point we can use onto. Like as an example, we can say the dog jumped onto the bed. When he was kinetic, he ran from a place and jumped on the bed. So we can use onto at that specific thing. Then going to the next one, we can see that there is given over and above on the top of the page. The over basically used for the thing, over and above both are used for the stuffs that are over our head or the top of our head, right? So we can use over for the kinetic stuffs and above for the dynamic one. As an example, we can say the fan is above our head, the roof is above our head, the light is above our head. And the over is used for the kinetic one, such as an example, we can say that dog jumped over the fence, the cat jumped over the fence, the man jumped over the table. So the over is used for the kinetic ones and the above is used for the dynamic. Going to the next one, we can see through. The through is used for anything that passes through another thing. চিরে বের হয়ে যাওয়া বাংলায় বলতে গেলে যেটা চিরে বের হয়ে যায় মাঝ বরাবর. At that specific point, we can use through. Such as whenever we cross any river or road, আমরা যখন রোড বা নদী পার হই আমরা কি করি মাঝ বরাবর পার হয়ে যাই। তো at that specific point we can say যে the man went through the road or he went across the river. There another term is across, through or across, we can use both. The man went across the river, the man went through the river, we can use both terms at that specific point. Going to the next one, we can see at the left of the page, there is given toward and to. The toward and to both are kind of similar, but one is specific and another one is not specific. Because as an example, we can take two boys. Just think there are two boys and one is a good boy, a very good one, and another one is a bit filthy and keen, very much keen. So the good boy will
talk to her mother saying যে mother I'm going to school, right? স্কুলেই যাবে, আমরা ধরে নিতে পারি যখন বাচ্চাটা তার মাকে বলবে যে I am going to school, ও স্কুলেই যাবে। বাট দ্য ফিল্ডি ওয়ান যে একটু চালাক, he will say যে I am going towards the school, তার স্কুলে যাওয়ার ইচ্ছা নেই, সে তখন বলবে আমি স্কুলের দিকে যাচ্ছি, going towards the school, সে স্কুলের দিকে যাবে, স্কুলের সামনে থেকে যা ফুচকালা মামার থেকে ফুচকা খাবে, and then he will went back to his home. So this is how the towards and the to works. The to is a specific direction or a place, and the toward just like denotes the place, denotes the area, but not the specific place. শুধু directionটাকে denote করে towards দিয়ে। Going to the next one, we can see in the between of the circle, there is given in, inside of, and within. Three of them, including at. At is not written here, but we can also use at. Four of them is used for denoting something that is inside of anything, right? Like we can say আমরা যখন রুমের ভিতরে থাকি চার দেয়াল দিয়ে আবদ্ধ বা চার দেয়ালের মাঝে, at that specific time we can use in, inside of, or within, or at, কিছু specific বোঝানোর জন্য। Going to the next one, we can see into and out of. So whenever we are going into anything, we are entering into our house, we are entering into the school, into the university, at a specific place, যখন আমরা ঢুকতে থাকি, ঢোকার পর্যায়টাকে বলা হয় into, এবং বের হওয়ার পর্যায়টাকে আমরা ডিনোট করতে পারি out of দিয়ে, such as I am going into the university, I am going out of the university. ঠিক আছে? So the next one is at the right of the page, we can see beside. Whenever something is beside us, such as the mobile is beside me, the laptop is beside me, the chair is beside me, the table is beside me. These are all the examples of beside. যেটা কাছাকাছি একটা নির্দিষ্ট দূরত্বে না, বাট কাছাকাছি থাকে, সেটাকে beside দিয়ে ডিনোট করা যায়। Going to the next one, we can see there is away from. So there is a confusion between everyone or most of the people that happens is between the out of and away from. তাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা out of আর away from কি সেম? না, the out of and away from are not the same. The out of is denoting when you are going out from a specific house, home, or institution, or a place you are going out from. Then you can use I am going out of the building. But away from is used when you are going far away from that place. আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়ে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে আপনি বলতে পারেন যে I am going or I have went away from the university. দূরে চলে গিয়েছি ইউনিভার্সিটি থেকে। সো away from একটু দূরের ক্ষেত্রে ইউজ হয়, out of হলো একদম বের হওয়ার টাইমটাতে ইউজ হয়। Going to the next one, we can see there is given under, beneath, and below. যেটা সবগুলোই একই, জাস্ট সাম সিনোনিমস such as যেটা নিচে নিচে বোঝাতে ইউজ হয়, যেমন the cat is sitting under the table, the cat is sitting beneath the table, the cat is sitting below the table. Hence we can see there are some common prepositions and their uses. We can see that there is the preposition of time, preposition of place, and preposition of direction. There is also a preposition known as preposition of object. So a preposition gulo mainly the time, preposition of time is used for the specific time, for the specific days or dates, and some specific months, years. The place is basically used for enclosed space, surface, specific points, etc. And the direction, I've like said in the previous slide, that the direction is used for the movement, for the sides, upward, downwards, etc. These are all denoted by the preposition. Going to the next slide, we can see there are the three prepositions given. One is in, on, and at. এই তিনটা preposition very tough বলতে গেলে, কারণ এই তিনটা uses mostly the English people or the British, they also make mistakes while using these three prepositions. These are very critical to use. So let's go on to it. Let's see what are these. So we can see there is a pyramid. There is a reverse pyramid given in the board, and the reverse pyramid denotes three of the prepositions. In the bigger portion, we can see the in the middle portion, we can see on, and in the lower portion, we can see the at. So basically, in is used for general or bigger time or bigger locations. If I say my location using the in, I'll say I am living in Bangladesh, in Dhaka, in Mirpur. So for the bigger areas, bigger locations, we are using in. And for the time, we are using in our centuries, decades, years, months, weeks,
such as I am coming to your home in 2 weeks. I was born in July. That I was born in 22. So these are the uses of in. For the uses of on, we can say that these are more specific than the in, because in are used for the bigger spaces, but on is a bit more specific. So we use on to denote the roads, to streets, roads, corners, avenues. We use on that specific locations. And for date, we use it for days, such as I am wearing the black shirt on my birthday. So এখানে আমরা কি birthday, my birthday একটা noun, আর I am wearing my black shirt is a sentence. So sentence আর যে my birthday noun এটার মাঝে আমি preposition on use করতেছি to make it more clarify and to make it more specific. So এইসব ক্ষেত্রগুলোতে আমাদের onটা বেশি ইউজ হয়ে থাকে। আবার একটা এক্সাম্পল হতে পারে I am going to the market on Friday, weekend. On weekend, on Friday. So these are some more examples for on. Going to the next one, we can see there is at. So at is a very specific preposition to use to specify your location or to specify the time. Such as we can say that I am at World University of Bangladesh. If someone asks me, where are you at? I am at World University of Bangladesh, to specify my location. And for time, we can say that if somebody asks, when are you coming to my house? I can say I am coming to your house at 7 a.m. or 7 p.m. to specifically denote him that when I am going to his house, right? So these all were the examples, and these all were the like exercises or stuffs you need to know about prepositions and the problems that you can solve by reading, read widely, write regularly, by speak actively, by do exercises, and by consulting resources. So these products or these exercises will help you to improve your prepositions, and practice is very important to improve in these. So yeah, that's all for me, and thank you so much, ma'am, and thanks everyone for listening to me and being with me. Thank you so much. Okay, thank you. So we are done with Rifa's presentation. Who is the next person? ম্যাম আমি দিতে চাচ্ছি। আচ্ছা, ম্যাম স্ক্রিন শেয়ারের অপশনটা তো আসছে না। আসবে, দেখেন ওখানেই আপনি পাবেন, শেয়ার লেখা থাকলেই হবে। জুমে শেয়ার অপশন আছে, পার্টিসিপেন্টস, ম্যাম ওখান থেকে চ্যাট, রিঅ্যাক্ট, রেইজ হ্যান্ড, তারপরে শেয়ার আছে, শেয়ারের পরে হোস্ট টুলস আছে। আপনার জুমের ভিতরে যদি মোবাইলে করে থাকেন, অনেক সময় শেয়ারটা দেখতে, শেয়ারটা আপনি পাবেন মোবাইলেও, মোড়ের ভিতরে থাকবে, অনেক সময় মোড়ের ভিতরে থাকে, মোড়, MORE। ম্যাম আমি তো ল্যাপটপে আছি, এখানে রিঅ্যাকশনের পরে শেয়ার স্ক্রিন লেখা আছে, বাট শেয়ারের পরে মানে শেয়ার যেই লেখাটা ওইটা এখনো আসেনি, মানে অপশনটা অন হয়নি, জাস্ট ক্যান্সেলের উপরে ব্লু টিক হয়ে আছে। আচ্ছা, ওটার উপরে দেখেন সাইডে ছোট একটা উপরে ডট দেয়া আছে, ওখানে ক্লিক করতে পারেন। ওটা হলেও লেখা থাকবে যে শেয়ার মানে আপনি করতে পারবেন নাকি বা কোনো কিছু দেখে নেন, পাবেন। উই ক্যান গিভ ইউ 5 মিনিটস, আপনি একটু ট্রাই করেন, তারপরে শুরু করছি। হ্যাঁ, ওকে ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, গুড এভরিওয়ান, এই তো আসছে, গ্রেট। good evening everyone. Thank you ma'am for giving me this opportunity to present my topic. This is Nusrat Jahan Mohona from 59A batch. Let me start with something simple. Have you ever heard someone talk like this? I woke up,
I ate breakfast, I went to school, it feels broken, right? The ideas are there, but they don't feel connected, like watching a movie without with missing scenes. And if someone said that I woke up, however, I ate rice, it also sounds wrong because the ideas don't match. This happens in writing too. That's why we need transition words, small words that work like glue or bridges. They help our sentence smoothly to flow smoothly. Today I will show how these little words make our writing clear and beautiful. Now I am going to say what are transition words. Transition words, also called linkers, connected ideas, sentence, and paragraphs. They show relationship like addition, contrast, reason, or result. For example, I was hungry, I ate, it sounds boring. But if I say I was hungry, so I ate, the idea flow better. We use transition words when we want to writing to be clear and easy to follow. Firstly and secondly, when we use them, we use firstly and secondly to start and organize point in order, like listening ideas or arguments. Um, Basically, when we start our first point, it helps the audience. If we say firstly, it helps the audience understand what our idea is first, and secondly is used for second point. It comes right after firstly, so the order becomes easy to follow. For example, firstly we must understand the topic, and secondly we should collect information. This, it keeps ideas organized. Then similarly, we use similarly when two ideas are almost same. It shows comparison. লাইক এখানে দেখা যাচ্ছে দুইটা বিড়াল একদম সেম টু সেম, সিমিলারলি ঠিক এভাবেই কাজ করে যখন দুইটা জিনিসের মধ্যে পার্থক্য থাকে না, দুইটা একদম সেম টাইপের থাকে, সেই ক্ষেত্রে আমরা সিমিলারলিটা ইউজ করে থাকি। Then next is however and in contrast. However and in contrast shows opposite ideas. Actually, when we use it, however, or in contrast to show opposite ideas or differences. Like we say, I like tea, however, my brother likes coffee. Then city life is fast. In contrast, village life is peaceful. It shows the contrast things. নেক্সট ইজ ফর এক্সাম্পল, এই পুরো প্রেজেন্টেশনে আমি অনেকবার ফর এক্সাম্পল কথাটা ইউজ করেছি। ফর এক্সাম্পল হচ্ছে যখন আমি কোনো বিষয়ে কিছু বলছি সেটা সম্পর্কে কোনো এক্সাম্পল দিতে হলে আমরা ফর এক্সাম্পল কথাটা ইউজ করি। Basically, we use this when we want to give examples, like eating vegetable is healthy. For example, carrots help our eyesight. Examples make our ideas real and easy to understand. Next is as a result. As a result shows cause and effect. One thing happens because of another. Just like the picture, it rained all night. As a result, the street flooded. It clearly shows the outcome. Then the transition words look small, but they make a big differences. Without them, writing feels broken, like a story with missing pages. With them, our ideas connect like a smooth road. This is actually conclusion. আমি আমার প্রেজেন্টেশনে ট্রানজিশন বা লিঙ্কার্স নিয়ে যত যা বলেছি তার শর্ট সামারিতে এখন বললাম। এটা হলো ইন কনক্লুশনের কাজ। So thank you
everyone. Thank you, ma'am. That's my that's for today. Any question? Okay, thank you, Mohana. We are done with Mohana's presentation. Who is next? Promi, I think you can start. ঠিক আছে আপনারটা? Yes, ma'am. ওকে, ম্যাম আমি দিব? হ্যাঁ, দেওয়া শুরু করেন। আচ্ছা। ম্যাম আমার ফাইলটা না এইভাবে আসছে, মানে একটা একটা করে শো করতেছে না। ওকে, অসুবিধা নাই, এভাবে দেন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা। Assalamu alaikum everyone. This is me Jannatul Firdaus Promri. Today I am going to present on that topic. The topic name is present tense. Thank you ma'am for giving me the opportunity. I hope you will find my presentation informative and useful. Basically, we know that tense is the form of a verb that shows the time and action. It helps us with the something happens in the present, past, and future. Each main tense has four forms: that indefinite, present, continuous, perfect, and perfect continuous. Tense is often shows actions that will happen later. Using the correct tense makes sentences clear and meaningful. Without tense, it is hard to understand when. Understand. The tense which expresses an unchanging, repeated, or reoccurring action and situation that exist only now. Like past and future tense, present tense also categorized in four types: present indefinite tense, present continuous tense, present perfect tense, and present perfect continuous tense. Present indefinite tense. This tense shows daily habits, routines, or general truth. Its structure is subject plus verb, is plus object. Example, I go to school. And for interrogative and negative sentence in present indefinite tense depending on the person. The next, present continuous tense. It expresses an action that is happening right now or continuing at the present moment. Its structure is subject plus am is are plus verb plus ing. Example, I am reading. The next part is present perfect tense. Present perfect tense is used to talk about actions that happened in the past but have a connection with the present. And its structure is subject plus has, have plus V3. Example, I have visited India. Present perfect continuous tense. It describes an action that started in the past or is still happening now. Its structure is subject plus have, has plus have been plus verb plus ing. Example, I have been reading. In conclusion, present tense helps us to talk about our daily actions, facts, or things that happening right now. Um, its four categories: present indefinite, present continuous, present perfect, and perfect continuous helps us to express our ideas clearly and corrective. Uh,
During on my exams, I often mix up present, past, and future tenses. So I am following the structures and those examples of present tenses to avoid problems in the future. In conclusion, this was my presentation on the topic. Thank you, ma'am, for listening to my presentation with patience. Ma'am. Yes, that was great. Thank you, Promi. Okay, ma'am. সঞ্জিতা সুলতানা, আপনি কি আজকে দিতে চান? সঞ্জিতা আছে, আর আমাদের সাবিকুন নাহার গেছে কই? সঞ্জিতাকে কেউ নক দেন, আর সাবিকুন নাহার দেখেন যে উনি কই গেল, আসতে বলেন। ম্যাম সাবিকুনকে নক দিয়েছি, ও, সিন করে না মেসেজ। সমস্যা নাই। আজকে সবারই প্রেজেন্টেশন ভালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, হ্যাঁ, সঞ্জিতার কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রেজেন্টেশন? ম্যাম দিব, দেওয়া শেষ সবার? হ্যাঁ, সবারই হয়ে গেছে। আপনি 5 মিনিট নিয়ে রেডি হন, তারপরে আমি সবার সাথে কথা বলতেছি, আপনি আস্তে ধীরে আসেন, 5 মিনিট পরে আসেন। আচ্ছা, ওকে ওকে ম্যাম। সবারই মার্কস কেমন দিয়েছি? শাম্মীকে আমি 9 দিয়েছি, 10-এর মধ্যে, খুবই ভালো করেছেন, বেশ সুন্দর প্রেজেন্টেশন, ভালো ছিল। মোহনাও খুব ভালো করেছে এবং বেশ ভালো লেগেছে, মোহনারও টপিক লিঙ্কার ভালো করে বুঝাইছে। আহ সব লিঙ্কারের পরেই কিন্তু একটা কমা হয়, ঠিক আছে, এটা মনে রাখবেন। সাপোজ ইউ আর রাইটিং ফার্স্টলি, কমা দিতে হবে, তারপরে সেকেন্ডলি লিখলে কমা দিতে হবে, ইন কনক্লুশন লেখার পরে কমা দিতে হবে, ঠিক আছে, সিমিলারলি লেখার পরে কমা দিতে হবে। সবাই বুঝতে পারছেন? সো এটা জি, নিয়ম। ম্যাম। হ্যাঁ, এবং প্রমি, মনে হয় এখন প্রেজেন্ট টেন্স আপনি ক্লিয়ার হয়ে গেছে আপনার কাছে মোটামুটি, পরীক্ষায় ঠিক হবে এবার। জি, ম্যাম। বুঝতেছি। জি, ম্যাম। জি, ম্যাম। সব সেন্টেন্স ইনশাল্লাহ। প্রেজেন্ট টেন্সে লিখবেন। লিঙ্কার দেখলেন, লিঙ্কার ব্যবহার করতে পারেন যদি পয়েন্ট থাকে। আর সব সেন্টেন্সে সুন্দর করে মাঝখানে এস বা ইএস যুক্ত ভাবে কিভাবে হবে একটু দেখে নিয়েন, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সে আপনি দিয়ে দিবেন, এই জন্য আমি আপনাকে প্রেজেন্ট টেন্স দিয়েছি, যাতে আপনার প্রেজেন্ট টেন্সটা কারেক্ট হয় পরে, ঠিক আছে। রিফাতেরও ওকে, ম্যাম। প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে, বেশ ভালো লেগেছে। আজকে যেরকম মার্কস দিয়েছি, শাম্মীকেও 9 দিয়েছি, মোহনাও 9 পেয়েছে, রিফাতকেও আমি 9 দিয়েছি, অ্যান্ড প্রমি খুবই ভালো করেছেন, প্রমিকেও আমি 9 দিয়েছি, ঠিক আছে। আপনাদের প্রেজেন্টেশন দিয়ে মার্কসটাকে আমি অনেক পুল করার চেষ্টা করব, যাতে আপনাদের ভালো হয়। এবং প্রেজেন্টেশনটা আপনারা সবাই স্লাইডের পিছনে অনেক কাজ করেছেন, বোঝা যাইতেছে। স্লাইডটাও সবার খুব সুন্দর ছিল আজকে। আপনারা অনেক এক্সপার্ট আছেন স্লাইডে, বেশ ভালো লাগলো এই জিনিসটা। আপনাদের অন্য কোর্সগুলো কেমন চলছে? ক্লাস ঠিক মতো হচ্ছে? আজকে ক্লাস ছিল আপনাদের? জি ম্যাম ছিল, ঐশী ম্যামের ক্লাস ছিল কখন? 10টায়, সকাল 10টায়। আচ্ছা, উই ক্যান জাস্ট ওয়েট ফর 5 মিনিটস, তারপরে সঞ্জিতা আপনি শুরু করেন, ঠিক আছে। আচ্ছা, ম্যাম হচ্ছে না তো। হবে, শেয়ারে যান, দেখেন আপনার ইয়েতেই আছে, পার্টিসিপেন্টস, চ্যাট, রিয়্যাক্ট, রেইজ হ্যান্ড, শেয়ার। শেয়ার অপশনে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যেটা শেয়ার করতে চান সেটা চুজ করলেই শেয়ার। হ্যাঁ, হচ্ছে, স্ক্রিন শেয়ার করে করে। হ্যাঁ, হ্যাঁ, করেন। ম্যাম হ্যাঁ, এমন হয় কেন? চেষ্টা করেন। তুমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করো, তাহলেই হবে। শেয়ার দিয়েই তো আসতেছে। আসছে ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, আসছে।
Okay. ম্যাম, প্রেজেন্টেশন কি আজকেই লাস্ট নিবেন? না, এর পরের দিন আছে। যারা আজকে আচ্ছা, দিচ্ছে না তার পরে দিবে। আমাদের পরের ক্লাসটা যেন কবে, আজকে কি বার? আজকে হলো স্যাটারডে, ঠিক তো? আমাদের ক্লাস হলো টিউসডেতে দিবে। ম্যাম, তাহলে শুরু করছি। হ্যাঁ। Assalamu alaikum, ma'am. Good evening, everyone. Today I am going to present on the topic future tense. Future tense helps us talk about action that will happen. Now we can talk what is future tense. Future Future tense means an action that will happen in the coming time. It tells us about our future plan, hope, decision, and prediction. Uh, Types of future tense. There are 4 types of future tense: simple future tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense. Now we can talk simple future tense. Simple Simple future tense is used for sudden decision, promise, and future plan. For example, I will help you. Then future continuous tense. Future continuous shows an action that will be happening at the certain time in the future. For example, I will be traveling tomorrow. Then I talk about future perfect tense. Future perfect shows that something will be finished before a future time. Example, she will have completed the work by noon. Then future perfect continuous tense. Future perfect continuous is used to show how long an action will completed the work by noon. Example, I will have been working here for 5 years. Uh, Future perfect shows that something. Then I tell we ask many time makers to talk about the future such as tomorrow, next week, soon, later, in 2 hours by evening. Conclusion. Uh, future te- Future tense helps us talk about things that will happen later. It tells us about our plan, hope, prediction, and action in the future. If we use the forms correctly, our speaking and writing become clear and easy to understand. Uh, Thank you so much, ma'am. I will finish my presentation. Okay, welcome. I think all the presentations of today are done. So now we will actually have a video on Volponi's writer. ঠিক আছে? আমরা ভলপনির রাইটারের উপর আপনার একটা ভিডিও দেখবেন, যেখানে থাকবে যে তার জীবন কাহিনী এবং তার ব্যাপারে আমরা জানতে পারি। সাউন্ড কোথা থেকে আসতেছে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখানে আমরা তাহলে এখন শুরু করছি। Imagine conducting every part of your research only on one platform. Meet Orium.
Assalamu alaikum. Welcome to my channel. গল্পটির ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো বেন জনসন। এটা শুনলেই বাংলাতে দিচ্ছি যাতে আপনাদের একদম মাথায় ক্লিয়ারলি কাহিনীটা গেঁথে যায়। আজকে আলোচনা করব বেন জনসনের ফেমাস প্লে গল্পনে। এটি জ্যাকোবিয়ান এজে লেখা হয়। এটি বেন জনসনের কমেডি প্লে এবং মনে করা হয় বলপনে জ্যাকোবিয়ান এজের ফেমাস কমেডির মধ্যে একটি। এখানে বলপনে মানে হচ্ছে ফক্স। আমরা সবাই জানি ফক্স খুবই কানিং এনিমেল। এখানেও ঠিক বলপনে হচ্ছে খুবই কানিং একজন ব্যক্তি। সে চাইল্ডলেস কিন্তু তার অনেক সম্পদ রয়েছে এবং এই সম্পত্তি হচ্ছে এই কাহিনীর মূল কেন্দ্রবিন্দু। বলপনের একজন সার্ভেন্ট আছে, সে হচ্ছে মস্কা, এবং তিনজন ব্যক্তি রয়েছে যাদেরকে মস্কা এবং বলপনে বিভিন্নভাবে প্রতারিত করে যে তার সম্পদগুলো বলপনে তাদেরকে দিবে বলপনে মারা যাওয়ার পর। তাহলে শুরু করি প্লেটি। Volpone is a wealthy, childless con artist. The play begins with him worshipping his gold in a soliloquy. His servant Mosca or Parasite periodically interrupts him with flattery. এখানে যে প্লেটা শুরু হয় বলপনের যখন সে ঘুম থেকে উঠে তার সম্পদের ওরশিপ করতে থাকে, মানে তার এতগুলো সম্পদ যে সে তার সম্পদের পূজা করতে থাকে। সে ওয়েলথি কিন্তু তার কোনো সন্তান নেই। এখানে তার একমাত্র মানে তার কাছের ব্যক্তি হিসেবে আছে মক্কা বা প্যারাসাইট, তাকে বলা হয় যে পরজীবী, বলপনে পরজীবী বলা হয়। এবং সে বিভিন্নভাবে বলপনকে ফ্ল্যাটারি করতে থাকে, মানে তার তোষামোদী করতে থাকে। For the whole 3 years, Volpone, who does not have family, is obviously rich, ages, and plays with 3 people who are desperate to charm him and become his peers. এখানে বলপনে 3 বছর ধরে সে অভিনয় করতে থাকে যে আসলে সে অনেক বেশি অসুস্থ এবং 3 জন ব্যক্তিকে বিভিন্নভাবে প্রতারিত করে এবং সে ব্যক্তিগুলো তার সম্পদ পাওয়ার জন্য বলপনেকে বিভিন্ন ধরনের গিফট দিতে থাকে সময়ে সময়ে, যাতে করে সে খুশি হয়ে তার সকল সম্পদ এই 3 জনের মধ্যে একজনকে দিয়ে দেয়। এখানে মস্কারও হাত থাকে, সেই সকল কাজ পরিচালনা করে, মানে বলপনের সার্ভেন্ট। দিস পিপল আর ওল্ড অ্যান্ড রেসপেক্টেড করভিনো অ্যান্ড এ স্কিলড মার্চেন্ট, বলচার এন্ড লয়ার। এখানে যে 3 জন ব্যক্তি, একজনের নাম হচ্ছে করভাসিও, একজন হচ্ছে করভিনো এবং অন্যজন হচ্ছে বলচার। করভিনো হচ্ছেন একজন স্কিল মার্চেন্ট এবং বলচার হচ্ছে একজন লয়ার এবং করভাসিও হচ্ছে ওল্ড এবং রেসপেক্টেড পার্সন। সে আসলে বলপনের থেকেও ওল্ড, কিন্তু সে মনে করে যে আসলে সে 20 বছরের একজন ব্যক্তি। He deliberately spreads rumors about his terminal illness, so all the legacy hunters praise him and present him luxurious gifts, hoping to earn his trust. এখানে বলপনে সে সবসময় ইলনেসের অভিনয় করে এবং যে লিগেসি হান্টার্স আছে তারা তাই তার সম্পদ পাওয়ার জন্য তাকে বিভিন্নভাবে প্রেস করতে থাকে এবং তাকে বিভিন্ন লাক্সারিয়াস গিফট দিতে থাকে। বলপনে কিন্তু কখনো কোনো বিজনেস করেনি বা কোনো ধরনের জব করে কিন্তু সে তার সম্পদ এগুলো উপার্জন করেনি। শিওরলি বলপন ইজ নট ইল অ্যাট অল, কিন্তু বলপন কিন্তু অসুস্থ না, সেগুলো অসুস্থ হওয়ার ভান করতে থাকে। Moreover, he does not promise anything and does not ask for gifts, just pretending he does not understand the reasons of such generosity. এখানে বলপন কিন্তু সে লোকগুলোকে বলে না যে আমাকে গিফট করো, এবং সে এটা জাস্ট প্রিটেন্ড করে যে আসলে আমি বুঝতে পারছি না কেন তারা আমার প্রতি এত দয়া দেখায়। আসলে সে সবই বুঝতে পারে যে আর কেন তারা সকলে তাকে এত দামি দামি গিফট করছে। First, the lawyer Vulture comes in and presents Volpone with an antique plate bought off ST Market. এখানে বলপনের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি দেখা করতে আসেন এবং তারা আসার সময় বিভিন্ন গিফট নিয়ে আসে। এখানে বলচার সবার প্রথমে আসে, মানে তার লয়ার, সে একটা অ্যান্টিক প্লেট নিয়ে আসে। সে কোথায় থেকে কিনে? এসটি মার্কেট থেকে। সেটা বলপনকে গিফট করে। পরবর্তীতে আসে নেক্সট করভাসিও এন্টার্স। নট অনলি ডাজ মস্কা অ্যাকসেপ্টস এ ব্যাগ অফ চিকান্স মানে ভ্যালুয়েবল কয়েনকে বলা হয় চিকান্স, এবং ফ্রম করভাসিও হি অলসো কনভিন্সেস করভাসিও টু disinherit his son বোনারিও। এখানে দ্বিতীয় যে ব্যক্তি সে আসে বলপনের সাথে দেখা করার জন্য, সে হচ্ছে করভাসিও। করভাসিও কিন্তু বলপনের থেকেও বৃদ্ধ একজন ব্যক্তি।
সে যখন বলপনের সাথে দেখা করতে আসে তার জন্য একটা মেডিসিন এবং সাথে কি এক ব্যাগ কয়েন নিয়ে আসে তার জন্য। অন্যদিকে মস্কা যে বলপনের কাজের সার্ভেন্ট আছে, সে বিভিন্ন ভাবে কর্বাসীয়কে কনভিন্স করার চেষ্টা করে যাতে করে সে তার সন্তান বোনারিওকে ডিসইনহেরিট করে তার সকল সম্পদ বলপনকে দিয়ে দেয়। এর কারণ হচ্ছে যদি কর্বাসীয় তার সকল সম্পদ বলপনকে দিয়ে দেয় তখন বলপন হয়তো মারা যাওয়ার সময় তার এই উপকারের কথা চিন্তা করে করবাসীয়কে তার সকল সম্পদ দিয়ে দিবে। এতে করে করবাসীয় সম্পদ এবং বলপনের সম্পদ দোনোটাই কে পেয়ে যাবে? করবাসীয় পেয়ে যাবে। এবং সে কারণে বলছে তুমি তোমার সন্তানকে কি তোমার উত্তরাধিকার থেকে বঞ্চিত করে ফেলো। এবং এতে করে কি হয়, করবাসীয় কিন্তু মেনেও যায় যে আসলে সে তো তার সন্তানের ফেভার করছে, এটার মধ্য দিয়ে সকল সম্পদ তো পরবর্তী তার সন্তানের কাছেই যাবে। ফাইনালি করবেনো এ মার্চেন্ট ব্রিংস বলপন এ ডায়মন্ড এন্ড পার্ল। এখানে তৃতীয়ত কে আসে? করবেনো। সে হচ্ছে একজন মার্চেন্ট, সে তার জন্য কি নিয়ে আসে? ডায়মন্ড এবং পার্ল। When he is gone, the discussion between Volpon and Mosca turns to Corvino's wife Celia. এখানে যে করবিনো আছে তার একজন সুন্দরী ওয়াইফ থাকে, মনে করা হয় যে সে ইতালির সবচাইতে বিউটিফুল ওমেন। কিন্তু করবিনো তাকে কি করে, একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে এবং 10 জন গার্ড দিয়েও রাখে যাতে করে তাকে সে বাইরে যেতে না পারে বা তাকে কেউ দেখতে না পারে, কারণ সে খুবই সুন্দরী মহিলা ছিল। Mosca informs Volpon that she is the most beautiful woman in Italy. Volpon's covetousness turns suddenly from Corvinus' property to Corvinus' wife, and he decides that he must save her. এখানে কি হয়, আসলে বলপনে চাই যে কর্বনের সম্পদ, কিন্তু পরবর্তী তখন যে সে জানতে পারে সেলিয়া তার ওয়াইফ খুবই সুন্দরী, এতে করে সে তার যে লালসা সেটি তার সম্পদের থেকে তার ওয়াইফের দিকে ঘুরে যায় এবং সে চিন্তা করে যে সে তাকে দেখবে, তাই জন্য বিভিন্ন ধরনের ফন্দি আঁকতে থাকে কিভাবে তাকে দেখা যায়। পরবর্তীতে সে ছদ্মবেশে সে সেলিয়াকে দেখতে যায়। অ্যাক্ট 2 তে দেখা যায়, মানে অ্যাক্ট 2 শুরুর আগে দুটো ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করা হয়, তারা খুবই ছোট ক্যারেক্টার এই প্লেতে। একজন হচ্ছে স্যার পলিটিক উডবি এবং আরেকজন হচ্ছে প্যারাগ্রাইন। এখানে স্যার পলিটিক উডবি হচ্ছে ইতালির একজন মানুষ এবং প্যারাগ্রাইন এক ইংলিশ ম্যান হু ইজ নিউ টু ভ্যানিস। সে নতুন ভ্যানিসে আসছে এবং স্যার পলিটিক বিহেভস ভেরি fatherly towards Peregrine, giving him some advices and hints about the city and its inhabitants, and even promises to keep an eye on him for a while until Peregrine gets used to Venice. এখানে স্যার পলিটিক উডবি তাকে বলে যে তুমি এখানে নতুন আসছো, আমি তোমাকে রিপোর্ট দেখে রাখবো। মনে যেন ফাদার তার সানের উপর যেমন বিহেভ করে সেও ঠিক তেমন বিহেভ করতে থাকে এবং প্যারাগ্রাইনও খুব খুশি হয়ে যায়। Peregrine, as vain as he is, proudly thinks that this is greeting he fully deserves. সে ভাবে যে আসলে এটাই তো আমি ডিজার্ভ করি। The men are taking a walk to the main square where they see a traveling drug merchant presenting his new medicine. এখানে বলপনি কিন্তু যখন তারা হেঁটে যাচ্ছিল সামনে দেখতে পেল কিছু ভিড় এবং সেখানে একটা মানুষ কি করছিল? মেডিসিন বিক্রি করছিল। এটা হচ্ছে একটা তেল, বিভিন্ন ধরনের তেল থাকে না যে বিক্রি করে যে এটা ব্যবহার করলে সকল ধরনের রোগ চলে যাবে। কল্পনা ঠিক তেমন একজন ব্যক্তি হয়ে সেই দেশে সেলিয়াকে দেখার জন্য তার জানালার ঠিক নিচে এই তেল বিক্রি করতে থাকে। সকলে সেখানে জমা হয়ে যায় সেই তেল কেনার জন্য এবং he advertises his magic oil that can cure everything almost instantly. To demonstrate the power of it, he offers everyone to give him their handicrafts. এবং সে সবাইকে বলে যে এটার মধ্যে দিয়ে সকলে কি হয়ে যাবে, তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি সুস্থ হয়ে যাবে এবং সেটা প্রমাণ দেখানোর জন্য সবাই তার হ্যান্ডিক্রাফট যে রুমাল থাকে সেটা দিতে বলে থাকে। So he can put some oil on it. Celia, who is not allowed to go outside but watches from the window, is amused and also throws her handkerchiefs to the merchant. এখানে সেলিয়া কি হয়, উপর থেকে সে সবকিছু দেখতে থাকে। আসলে বলপনের তো তাকে দেখার জন্য এসেছিল এবং সে দেখে সেও ইন্টারেস্টেড হয় এই তেলের প্রতি এবং সে কি করে তার যে রুমাল থাকে সেটা নিচে ফেলে, মানে সেও ইন্টারেস্টেড এই তেল নেওয়ার জন্য। কিন্তু তাকে সারাক্ষণ তো চোখে চোখে রাখা হয়। এই ঘটনাটি কে দেখে ফেললো? করবিনো, মানে তার হাজবেন্ড দেখে ফেললো। কুইক সিগন্যালস শি উড লাইক টু মেক এ পারচেজ, মানে সেও এই তেলটা কিনতে চায়। দিস ইনফিউরিয়েটস করবিনো এন্ড হি থ্রেটেন্স টু কিল হার। এবং এটাতে করে কি হয়, করবিনো খুবই রেগে যায়, কারণ কেন সে রুমালটি তাকে দিয়েছিল, সে কি তার পূর্ব পরিচিত কিনা, বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে। তখন সে সেলিয়াকে বলে যে তোমার এই বিহেভিয়ারের জন্য আমি তোমাকে মেরে ফেলবো এবং তুমি আগের থেকে সচেতন থাকবা।
এই ঘটনার কারণে কিন্তু সেলিয়ার যে গার্ড ব্যবস্থা সেটাকে আরো শক্ত করে দেওয়া হয়, তারকে উইন্ডোর পাশে যাওয়া বন্ধ করে দেওয়া হয় এবং সে যে চার্চে যেত সেটাও অফ করে দেওয়া হয়। সে যা কিছু করবে রুমের ভিতরে থেকে করবে, জানালার পাশে যাওয়ার দরকার নেই। ব্যাক হোম বলপনে ক্লেমস টু বি ইন লাভ উইথ সেলিয়া এন্ড ওয়ান্টস নাথিং মোর দেন টু স্লিপ উইথ হার। এবং যখন সে ঘরে ফিরে আসে বলপনে শুধু এটাই চায় যে সেলিয়াকে সে মানে ভালোবেসে ফেলেছে এবং সে আর কিছু চায় না, শুধু সেলিয়াকে চায়, মানে সেলিয়ার সাথে রাত যাপন করতে চায়। এখানে কিন্তু স্যার পলিটিক উদ্ভিদ যে আছে তার ওয়াইফও কিন্তু সেই সময় সেখানে আসে, কিন্তু বলপনে মানে তার ওয়াইফ যে থাকে পলিটিক্স উইথ বির ওয়াইফ, সে খুবই ইরিটেটিং ওমেন থাকে, সে অনেক বেশি আবল তাবল কথা বলতে থাকে, সেও সেই সময় সেখানে আসে। কিন্তু তার আশাটা বলপন এবং মস্কা কেউ পছন্দ করে না। তাকে সেই জায়গা থেকে সরানোর জন্য মস্কা বলে, তোমার হাজবেন্ডকে আমি একজন প্রস্টিটিউটের সাথে দেখেছি। এই ঘটনাটি কিন্তু পরবর্তীতে মানে পরবর্তী অ্যাক্ট গুলাতে কাজে আসে, তাই এটা বলে রাখলাম। Mosca convinces Corvino sleeping with Celia would restore Volpon's health and ensure he be named here. এখানে মস্কা কি করে, সেলিয়াকে মানে সেলিয়াকে যে কোনো ভাবে বলপনকে পাওয়াই দিবে, সেজন্য সে কর্ভিনোকে কনভিন্স করতে থাকে, যদি তুমি তোমার ওয়াইফকে বলপনের কাছে দিয়ে দাও তাহলে কি হবে, তার সকল সম্পদ তুমি পেয়ে যাবে। এতে করে কিন্তু কর্ভিনো সেটাতে রাজিও হয়েছে, সম্পদের লোভে সে তার ওয়াইফকেও দিয়ে দিতে রাজি হয়ে যায়। Ignoring Celia's adamant refusal, Corvino drags his wife to Volpon's bed and threatens to kill her if she refuses to sleep with him. At the same time, Corvino's son Bonario arrives, demanding to know why he has been disinherited. এখানে সেলিয়া অনেক বেশি মানা করে যে তুমি কেমন মানুষ, তুমি তোমার ওয়াইফকে দিয়ে দিচ্ছ সম্পদের জন্য, অনেক না করে, কিন্তু তার কথা না শুনে কর্ভিনো তাকে বলপনের কাছে দিয়ে আসে এবং বলে যে তুমি যদি আমার কথা না শোনো তোমাকে মেরে ফেলবো, বা তুমি যদি তার সাথে না থাকো আমি তোমাকে মেরে ফেলবো। পরবর্তীতে কর্ভিনো সেই জায়গা থেকে চলে যায়, বলপনে এবং সেলিয়াকে সেই জায়গায় একা রেখে যায়, মানে বলপনের রুমে। বলপনে তাকে বিভিন্নভাবে কনভিন্স করার ট্রাই করে, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। আবার অন্যদিকে মস্কাও কিন্তু একটা ঘটনা ঘটিয়ে রাখে, যে মস্কা টেলস হিম, এখানে হচ্ছে যে তার যে সন্তান বোনারিওকে বলে যে তোমার বাবা তোমাকে উত্তরাধিকারী থেকে বাদ দিয়ে দিচ্ছে, তুমি যদি চোখে এটা দেখতে চাও তাহলে বলপনের রুমে এসে তার কাবার্ডের নিচে লুকিয়ে থাকো। ঠিক মস্কার কথা অনুযায়ী বোনারিও কিন্তু সে এসে তার কাবার্ডের নিচে লুকিয়ে থাকে। Mosca tells him to hide in the cupboard until his father arrives, during which time everything will be made clear. এবং এতে কি সবকিছু তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে, কেন তোমার বাবা তোমাকে উত্তরাধিকারী থেকে বাদ দিচ্ছে সবকিছুই। কিন্তু এখানে কিন্তু তাদের প্ল্যান উল্টা পড়ে যায়। মস্কা খুবই খুশি হচ্ছিল যে একদিকে সে সেলিয়াকে বলপনকে পাওয়াই দিল, অন্যদিকে বোনারিও তার সবকিছু জানতে পারবে, তাকে এনে লুকিয়ে রাখলো। কিন্তু আসলে কি হলো, তাদের প্ল্যান ব্যাকফায়ার হলো। এখানে আসার কথা ছিল কার, করবাসীয়, কিন্তু এসে গেল করবিনো ওয়াইফ এবং তার বলপনের রুমে এসে পড়লো। যখনই কিন্তু বলপনে জানে না যে এখানে বোনারিও তার কাবার্ডের নিচে লুকিয়ে আছে, সে যখনই সেলিয়াকে রেপ করার চেষ্টা করে বোনারিও সবকিছু দেখে যায় এবং সে এসে সেলিয়াকে রক্ষা করে। Volpone attempts to seduce Celia into his bed, but when she refuses, he tries to rape her. Bonario intercepts, saving Celia and discovering Volpone's virile health. এখানে কি এতে করে কি হয়, বোনারিও কিন্তু সব ঘটনা বুঝে যায় যে আসলে বলপনে কোনো প্রকার অসুস্থ নয়, সে আসলে অসুস্থতার অভিনয় করছিল। পরবর্তীতে তারা কি হয়, কোর্ট হাউস যায়, মানে কোর্টে গিয়ে কেস করে দেয়। এট দ্য কোর্ট হাউস Vulture gives an impassioned speech claiming Bonario and Celia are having an affair and plotted to steal Volpone's fortune. কি বলপনে কিন্তু নিজে দোষী ছিল, কিন্তু সে তার দোষকে লুকানোর জন্য বলে কি বলচার বলচার হচ্ছে তার লয়ার, মানে বলপনের লয়ার, সে একটা বড় স্পিচ দিতে থাকে কার পক্ষে, বলপনের পক্ষে, যে বোনারিও এবং সেলিয়ার মধ্যে একটা অ্যাফেয়ার ছিল। আসলে তারা বলপনের সম্পদ পাওয়ার জন্য তাকে ফাঁসাচ্ছে, যে এমন একটা ন্যাক্কারজনক কাজ আমাদের ক্লায়েন্ট মানে বলপনে করেছে। The court finds Bonario and Celia guilty, while Volpone and the legacy hunters are released. এখানে বোনারিও এবং সেলিয়াকে গিল্টি প্রমাণ করা হয়। এই প্রমাণের পেছনে অবশ্য কারণ ছিল, কারণ যে অন্য তিনজন ব্যক্তি ছিল করবাসীয়, করবিনো এবং বলচার, তারা কিন্তু সকলেই বলপনের পক্ষে ছিল, কারণ বলপনের পক্ষে থাকলেই
তারা তার সম্পদ পেতে পারবে, কারণ এই সময় যদি তাকে সাপোর্ট দেয় অবশ্যই তার সম্পদের হয়তো ভাগিদার হতে পারে, এবং নিজের ওয়াইফের পক্ষে না থেকে করবিনও কিন্তু বলপনের পক্ষে থাকে। এখানে যে পলিটি কুডবি যে ছিল তার ওয়াইফ আসে, সে তাকে মস্কা বলে যে তোমার ওয়াইফ যে প্রস্টিটিউটের সাথে ছিল সে হচ্ছে সেলিয়া, এবং সেও গিয়ে সেলিয়ার এগেনস্টে একটা মানে সাক্ষী দেয় যে আসলে সেলিয়া একজন খারাপ মহিলা, সে সবার সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক করে এবং আমার হাজবেন্ডকে এবং তার সাথে রেখেছিলাম। এবং এতে করে কি হয়, বলপনে ছুটে যায় এবং বোনারিও সেলিয়া গিল্টি প্রমাণিত হয়। Rather than appreciate his narrow escape from prison, বলপন concocts a new plan. কি হয়, সে তো আসলে তার আহ, নতুন নতুন করে প্ল্যান শুরু করে দেয়। আসলে সে যেভাবে বেঁচে গিয়েছিল সেটার কথা চিন্তা না করে সে তার মাথায় বিভিন্ন ধরনের দুষ্ট বুদ্ধি খেলতে থাকে, in which he fakes his death and in disguise watches the legacy hunter's shocked reaction upon learning that Mosca has been named here. এখানে সে আরেকটা নতুন গেম খেলে, সেটা হচ্ছে সে বলে যে তুমি আমার সবাইকে বলবা যে বলপনে মারা গিয়েছে এবং মস্কাকে তার সকল সম্পদ নিয়ে গিয়েছে, কারণ মস্কা সারা জীবন তার সার্ভিস দিয়েছে এই জন্য। মস্কা delivers the news and a disguised Volpone delights in harassing and goading the devastated legacy hunters. অন্যদিকে কি বলপনে কিন্তু সবকিছু একজন অফিসারের বেশ ধরে সবকিছু বসে বসে দেখছিল আসলে যে লিগেসি হান্টার্সরা কি করছিল। তার এই কথা শোনার পর everyone resembles at the courthouse to hear Bonario and Celia are sentenced. Overwhelmed by guilt and disappointment, Volpone attempts to tell the court the truth, but still disgust Volpone tells him Volpone is still alive. এখানে সকলে আবার কোর্ট হাউস যায়। সেলিয়া এবং বোনারিও ঠিক কেসের আজকে মানে রেজাল্ট দেওয়ার কথা, তাদের কি হবে, সকলে সেখানে একত্রিত হয়। অন্যদিকে বলচার মানে হচ্ছে যে লয়ার, সে কিন্তু ওভারওয়েলড হয়ে কোর্টকে সব সত্যি বলে দিতে চায়, কিন্তু বলপনের ডিসগাইজে যে লোকটি ছিল সে বলতে থাকে যে আসলে বলপন মরেনি, বলপন বেঁচে আছে। এটি বলার পেছনে কারণ কি হচ্ছে, মস্কাকে সে বলেছে যে তার সকল সম্পদ তাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা ছিল একটা নাটক, কিন্তু মস্কা সেটাকে চেষ্টা করছিল সত্যি প্রমাণ করার, যাতে করে সে বলপনের সকল সম্পদ পেয়ে যায়। সে কারণে বলপনের তার যে ছদ্মবেশে থেকে বলছিল কি বলপনা আসলে বেঁচে আছে, সে মারা যায়নি, যাতে করে সে তার সম্পত্তি পেতে পারে। দ্য ফেক ডেথ হি ক্লেমস ওয়াজ এ টেস্ট অফ বলচার্স লয়ালিটি। আসলে সে যে মৃত্যুর অভিনয় করছিল সেটা আসলে বলচারের লয়ালিটি প্রমাণ নেওয়ার জন্য করা হয়েছিল। Panic that he might lose his chance of being named Volpone's heir, Vulture collapses to the ground and pretends to be possessed. এখানে তখন বলচার কি করে একটা নাটক করে, সে বুঝতে পারে যে আসলে বলপনের দিকে এখন সে আর কোনো সম্পদ পাবে না, বলপনে তো বেঁচে আছে, তাই সে কি করে পজেসড হওয়ার অভিনয় করতে থাকে এবং নিচে পড়ে যায়। মস্কা, sensing an opportunity to claim Volpon's fortune as his own, continues the ruse that he has been named here. এবং সে কি তার যে নাটক করার কথা ছিল যে সেটা সকল সম্পদ পেয়ে গেছে সেটা কন্টিনিউ করতে থাকে। Suddenly realizing he might lose everything, Volpone removes his disguise and tells the court the truth. এবং সে যখন বলপনের পরবর্তীতে বুঝতে পারে যে আসলে কি মস্কা তার সকল সম্পদ নিয়ে যাবে, এবং মস্কা কিন্তু অন্যদিকে তাকে হিন্স দিতে থাকে, তুমি যদি রাজি হও তোমার অর্ধেক সম্পদ আমাকে দিবে তাহলে আমি কি করব, সকল সত্যি বলে দিব। কিন্তু সেটাতে বলপনে রাজি হয় না, তাই সে সকল সত্যি কোর্টের মধ্যে বলে দেয় যে আসলে সেই বলপনে ছিল, সেই সকল কিছুর ফোন দেওয়ার ছিল তাকে। এখানে সেলিয়া এবং বোনারিয়াকে সে ফাঁসিয়েছিল। দে স্ট্রিপ ভলপোনে, কর্ভাসিও এবং কর্ভেনো অ্যান্ড ভলচার অফ দেয়ার ফরচুনস ইন এডিশন টু দেয়ার হার্শ পানিশমেন্টস। এবং পরবর্তীতে কি হয়, বোনারিয়া এবং সেলিয়া তো বেঁচে যায়, তারা সত্যি প্রমাণিত হয়। অন্যদিকে ভলপোনে, কর্ভাসিও এবং কর্ভেনো, ভলচার সকলকে পানিশমেন্ট দেওয়া হয়। ভলচার লয়ার ছিল, তার লয়ার সে বাতিল করে দেওয়া হয় এবং সে আর কখনো কোথাও কি করতে পারবে না, ল মানে তার লড়তে পারবে না। এবং বলপনেকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। মস্কাকে সারা জীবনের জন্য কি করা হয়, জেলে দিয়ে দেওয়া হয়। Bonario and Celia are set free and Mosca is imprisoned and sent to the galley. তাকে কোথায় পাঠানো যায়, একটি জাহাজে পাঠিয়ে দেওয়া হয়, তাকে সারা জীবনের জন্য ইমপ্রাইজন করে দেওয়া হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, খুব সুন্দর একটি প্লে ছিল। ধন্যবাদ সবাইকে।
আশা করছি মোটামুটি একটা বাংলা ধারণা দেয়া হলো। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। আপনারা তাহলে ভালো থাকেন। আমাদের নেক্সট ক্লাস হলো রাইট টাইমেই হবে, টিউসডে, ঠিক না? টিউসডে কখন আমাদের ক্লাস জানো? ও 10টা 20-এ। ওকে, তাহলে হ্যাঁ, টিউসডে 10টা 20-এ তাহলে আমরা ক্লাস করব, ঠিক আছে? দেখা যাক, ইউনিভার্সিটি যদি খুলে তাহলে তো রুমেই ক্লাস হবে, না হলে তো অনলাইন। কিছুই করার নাই। সবাই সেফলি থাকেন, ভালো থাকেন, বাসায় থাকেন। ওকে, তাহলে সব খোদা হাফেজ সবাইকে। ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্সটা। অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে। ওকে, খোদা হাফেজ। হ্যাঁ।